হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। ভালো আছি মানে আমি ভালোই আছি। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, আমার জ্বর হয়েছিল। তো এখন কিন্তু ভোর প্রায় 5টা বাজেনি, তো ঘুম ভেঙে গেছে। সারা রাত প্রচুর জ্বর ছিল। জ্বরটা নামতে ওষুধ খাওয়ার পর জ্বরটা নেমেছে, তারপর শরীরটা মনে হলো যে একটু উঠে পড়ি, শরীরটা যেন একটু ক্লিয়ার হয়ে গেল। তো এই যে ঘুম থেকে আমিও উঠে পড়েছি, বিলিসোনাও আমার সাথে উঠে পড়েছে। তো দুজন উঠে যে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি একটুখানি গরম দুধ খাবো বলে। তো ভাবলাম একটু হরলিক্স দিয়ে খাই। আর অনেক দিন প্রোগ্রামের জন্য না সকালবেলায় হরলিক্সটা একদম খাওয়া হয়নি। তো গলাটাও খুব ব্যথা, গলাটাও ফুলেছে, মাথাও ভারী হয়ে আছে, জ্বর হয়ে গেছে। আগের দিন ভিডিওটা এই জ্বরের কারণেই শেষ করতে পারিনি। তো আজকে হলে 3 দিন প্রায় হবে যে আমার জ্বরটা আছে। অ্যান্টিবায়োটিকে চলছে, ওষুধও চলছে, আশা করছি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমার ঘরদোরের কী অবস্থা। মানে 2-3 দিন জ্বরের জন্য পড়েই আছি, কোনো রকমের রান্নাটা করছি, উঠছি। আর এই যে বিলিসোনার পাপা যতটা পাচ্ছে আমাকে সাহায্য করছে, কিন্তু ওই বার কতটা সাহায্য করবে? ওরও তো হাতটা কেটে গেছে, একটা স্টিচ পড়ে আছে, ওরও হাতে খুবই ব্যথা। তো যাই হোক, এই যে সকালবেলা মা মেয়েতে বিস্কুট আর হরলিক্স নিয়ে বসে পড়েছি। তো ওকে দেখাচ্ছি যে দেখ কটা বাজে, 5:30টার মতন হয়তো বাজে তখন। তো ওকে বললাম চলো একটু পড়াশোনা করে নেবে। তো ও বলছে ঠিক আছে মা, তাড়াতাড়ি তাহলে খেয়ে নিয়ে পড়তে বসে যাব। দেখো নিজে নিজে হরলিক্সটা খাচ্ছে, আর ওর পাপা কিন্তু ঘুমাচ্ছে। তো এই যে ও বই নিয়ে বসে গেছে, ওকে চুল টুল ভালো করে বেঁধে দিয়েছি। আমিও ঘুম থেকে উঠে চুল টুল বেঁধে নিয়েছি। একটু যা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল আমার, নিজেকে নিজে আয়নাতে থেকে ভয় পেয়ে গেছি। আর এই যে দেখো এখানে আমার ছেঁড়া নাইটিগুলো না সব পাপোশ করে দিয়েছি। পাপোশগুলো বলতে গেলে অনেকটাই নষ্ট হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। আর এখানে যে পাপোশটা ছিল সেটা উলের মতন ছিল, তো সেইটা কাচার পর যেমন কেমন একটা হয়ে গেছে, সেটা যেন আর ব্যবহার করা যাচ্ছে না। তো যাই হোক, তো এখানে ওইটা দিয়ে দিয়েছি। ঘরটা তো ভালো করে ঝেড়েই নিলাম, নিয়ে এখন বারান্দাটাও ঝেড়ে নিচ্ছি। শরীরটা একটু ভালো হয়েছে, দেখছি ঘর দোর যেন কিচকিচ করছে, কি আর বলবো। মানে ছোট মেয়েটা তো সারাক্ষণ এদিক ওদিক করে দেখো টিস্যু ফেলে একাকার করে রেখেছে। কিছু তো বলাও নেই, ছোট বাচ্চা, ওকে আর কত বকবো, কত চুপচাপ থাকতে বলবো। তাও তো আমার মেয়ে অনেক। আর এই যে এই ঘরটাও দেখো কি অবস্থা, দুটো ঘরই মোটামুটি নোংরা ধুলো পড়ে গেছে। একা সংসার হলে এই হয়, যেমন কেউ জ্বালাতন করারও থাকে না, ঠিক তেমনই মানে নিজের কাজ যতদিন না নিজে মেটাবো তার আগে কিন্তু কাজও শেষ হবে না। নিজের কাজ নিজেকেই মেটাতে হবে, সে যত শরীর খারাপই হোক, সে খারাপ শরীর ভালো হলে তারপরে উঠে আবার মেটাতে হবে। তো এই যে মোটামুটি ঘর দোর ঝাড়টার দিয়ে নোংরাটা বাইরে বের করে দিয়ে চলে এসেছি। এই যে বিলিসোনা এখানে পড়াশোনা করছে, ওর বাবা ঘুমের ঘরে হাত বাড়াচ্ছিল, তো সেটাই দেখছে। ওর বাবা কিন্তু খুবই ঘুমাচ্ছে, আর ও কিন্তু এখন একটু পড়াশোনা করছে। তো আমি ভাবলাম যে ওকে একটুখানি পড়িয়ে নিই। আর এই যে এখানে চাল আর ঝুড়ি ভাজা বিলিসোনার পাপা নিয়ে এসেছিলো, তো সেটা নিয়ে আমি একটুখানি বসে গিয়েছিলাম ওর কাছে। তারপর ওকে অনেকটা পড়ানোর পর এখন ওকে লেখা দিয়ে এসেছি। লেখা দিয়ে বলে এসেছি তুমি লেখাগুলো কমপ্লিট করো, আমি আসছি বলে নোংরাগুলো তো বাইরে বের করে রেখেছিলাম। সেই নোংরাগুলো আবার একটা প্লাস্টিকে করে তুলে নিলাম, নিয়ে আর এই যে বাইরেটা ভালো করে ঝেড়ে দিচ্ছি, যেহেতু এইখানটা করে বাইকটা ঢোকানো হয়। তো আর সকালবেলা একটু বাইরে টাইরে ঝাড় না দিলে একদমই নয় যেন। যখন পারি না, যখন বাড়িতে থাকি তখন মনে হয় যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই ভালো লাগে, নাহলে ঘর থেকে বেরিয়েই নোংরা দেখতে কার ভালো লাগে বলো। এখানে এই যে কারেন্টের কাজ হয়েছে, তাই যে সব তার পড়ে আছে। দেখো কত সুন্দর ঝাড় টার দিয়ে রাস্তা টাস্তা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি। আর দেখো বন্ধুরা, এখন প্রায় 8টার মতো বাজতে যায়, আর ছাদে মোটামুটি ভালোই রোদ এসে গেছে। আর এই দেখো এক ছাদ, দেখেছো কেমন ছাদের ধারে দাঁড়িয়ে কি দেখছে যেন একটা, কি দেখছিল ওইদিকে সব। তো এই দেখো এক ছাদ জামা কাপড় সব কেচে মেলে দিলাম একদম। বিলিসোনা স্কুল ড্রেস থেকে শুরু করে এখন নতুন যে সোয়েটার টোয়েটার মোজা বের করা হয়েছে সব। তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়ে বাসনও সব মেজে নিয়েছি, নিয়ে তারপর এই যে পরোটা রান্না করতে বসে গিয়েছিলাম একটু টিফিন করব বলে। তো এই যে পরোটা আর ঘুগনিটা বিলিসোনা দোকান থেকে নিয়ে এসছে, ও না দোকানে যেতে খুব ভালোবাসে।
সেই জন্য আজকে ওকে একটু দোকানে পাঠিয়েছিলাম, এই পাশেরই দোকানটায়। আর দেখো ঘর থেকে বেরিয়েই ধপাস করে পড়ে গেছে, একদম ঢুসকি, জানো তো। যা বলেছি মা একটু দোকানে গিয়ে আমাকে ঘুগনি এনে দেবে, তো খুব মজা, যে ঠিক আছে যাব বলে ঘর থেকে বেরিয়েই আর ধুপ করে পড়ে গেছে। সেই জন্য বাইরে কোথাও ওকে ছাড়ি না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি একদম রেডি, আর এই যে বিলিশোনাও রেডি হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে একটুখানি বাজারে। এই যে এর মধ্যে আছে কিছু ব্লাউজ পিস, কিছু শাড়ি কিনেছি, মানে কিনেছিলাম আগের বা এখনকারও, তো সেইগুলো সব ব্লাউজ পিসগুলো পরেই ছিল, বানাতে দেওয়া হয়নি, তো সেইগুলো সব বানাতে দেবো বলে নিয়ে নিয়েছি। আর যাবো হচ্ছে একটু সোনা দোকানে। তো চলো তোমাদেরকে দেখাই কেন যাব সোনা দোকানে। সকালে শরীরটা একটু ভালো হওয়ার পর এত কাজকর্ম করেছি যে দুপুরবেলা থেকে শরীরটা আবার খারাপ হয়ে গেছে। কোনো রকমে ভাত ডাল আর মাছ ভাজা আলু ভাতে করে দুপুরবেলা খাওয়া হয়েছে, তারপর আবার জ্বর এসে গিয়েছিল। খুব একটা বেশি আসেনি, কিন্তু মোটামুটি ভালোই জ্বরটা এসেছিলো। তো দুপুরবেলা রেস্ট নিয়ে এই যে ঘুম থেকে এখন উঠেছি। আর দেখো এই যে চেনটা না, কিছুদিন আগেই চেনটা নিয়েছিলাম। তোমরা তো জানোই যে আগে যে চেনটা পরতাম সেটা প্রায় 1 বছর হয়ে গেছে। আমার জিনিসপত্র চুরি হয়ে গেছিলো, যখন সোনার জিনিস তার সাথে চুরি হয়ে গেছিলো। তো যাই হোক এই চেনটা নিয়েছিলাম কদিন আগে। তো চেনটা দেখতে খুবই সুন্দর, ডিজাইনটা পাক চেনের মতন আছে কিছুটা, কিন্তু চেনটার মধ্যে দেখেছো কত কিছু জড়িয়ে গেছে। একদিন পরেছিলাম, আমার অর্ধেক ঘাড়ের চুল লোম সব ছিঁড়ে গেছে। তো এটাই এক্সচেঞ্জ করতে যাব। আমি আজকে কাপ্তান বের করে পরে নিয়েছি, আর বিলিশোনার কাপ্তান পরে নিয়েছে, টুপি পরে নিয়েছে। তো আমি একটুখানি সেজেও নিয়েছি। আইব্রোর অবস্থা তো খুব খারাপ, তাই একটুখানি আইব্রোটা আবার একটুখানি এও করে নিলাম আর কি, এঁকে নিয়েছি। তো চলো বেরোনো যাক। আর বন্ধুরা চলে এসেছি বাজার থেকে, আর দেখতেই পাচ্ছ যে এক প্লাস্টিক জিনিস কিনে এনেছি। তো দেখো বিলিশোনার পাপা আমাকে আজকে কত কিছু কিনে দিয়েছে। প্রায় 1 বছরের চুড়ি কিনে দিয়েছে। চুড়ি তো খুব কম কেনা হয় জানো তো বন্ধুরা। তো প্রথমেই দেখে নাও, বিলিশোনার জন্য এই কালারিং টিপ নিয়েছে 1 পাতা। আর এই টিপগুলো কিন্তু বিলিশোনা একদম পছন্দ করে নিয়েছে। আর তারপরেই তোমাদেরকে দেখাই একদম ঝা চকচকে কি সুন্দর একটা লাল চুড়ির ডজন। আর তার সাথে এই যে লাল আর সবুজ চুড়ি, তো এইগুলো হচ্ছে মোটা মোটা কাচের চুড়ি, জানো তো, দুটো দুটো করে পরলে প্যাঁচার হাতে কিচ্ছু পরতে লাগে না। তারপরে এই যে নিয়েছি হচ্ছে বিলিশোনার জন্য স্কুলে, মানে গার্ডার, স্কুলে না চুল বেঁধে যায়, তোদের তো কালার আছে যে ওই কালারেরই শুধু গার্ডার দিয়ে চুল বেঁধে যেতে পারবে, আর কোনো কালার চলবে না। তো ওই জন্য ওই গার্ডারগুলো একটু বেশি বেশি করে নিয়ে নিয়েছি। তারপরে অনেক কিছু নিয়েছি আরও, সেগুলো সব খুলে খুলে তোমাদেরকে দেখাবো যে কি কি কালারের চুড়ি আছে। তো চলো দেখাই। তো এই দেখো বন্ধুরা কি কি কালারের চুড়ি এনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে এই যে লাল আর সোনালি, এই সোনালিগুলো কিন্তু উঠবে না, এগুলো কিন্তু একদম কাছেরই। আর ওইটা হচ্ছে সি গ্রিন কালারের, আর এটা হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে নীল। চুড়ি কিনবো আর নীল চুড়ি কিনবো না, সেটা কি আবার হতে পারে? আর তোমরা তো জানোই যে চুড়ি মানে হচ্ছে মেয়েদের দুর্বলতা, সে শুধু আমারই হোক আর যে কোনো মেয়েরই হোক, মেলাতে গেলেই চুড়ি কেনাটা কিন্তু মাস্ট। আগেকার দিনে তখন আমাদের এটা অবশ্য মাস্ট ছিল, এখনকার দিনে অবশ্য এগুলো মাস্ট আর নয় হয়তো। তো আগেকার দিনে কিন্তু আমরা যখন মেলায় যেতাম, যদি বাড়ির থেকে 1 ডজন কেউ চুড়ি কিনে দিত তাহলে কিন্তু আমাদের আর কোনো চাহিদা ছিল না। তো যাই হোক সেই চুড়ি আজকে কিন্তু বিলিশোনার পাপা আমাকে পছন্দ করে অনেকগুলো কিনে দিয়েছে। তো আমার মনটা একদম ভালো হয়ে গেছে। মনটাই কিন্তু প্রথমে একটু খারাপ ছিল, যেহেতু আমি যে কাজে গিয়েছিলাম সেই কাজটা হয়নি, তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তারপরে বিলিশোনার পাপা যা আমাকে চুড়ি কিনে দিয়েছে, আমার মনটা কিন্তু একদম ভালো হয়ে গেছে। আর ব্লাউজ পিসগুলো আজকে তোমাদের দেখাইনি, ব্লাউজ একদম বানাতে দিয়ে চলে এসেছি, হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখিয়ে দেব। আর তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর এই চুড়িগুলো পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও।